হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো এই তো আজকে 4 রাত থেকে ভিডিও স্টার্ট করলাম। সো এদিকে আম্মু সন্ধ্যাবেলা যে আব্বু আম্মু অনেকগুলো বাজার করে নিয়ে আসছে, তো এগুলো আম্মু আর আমি দেখতেছিলাম। আমার মেয়েটাও এসে তুরতুর তুরতুর করতেছিল, ওর ফার্স্ট কুরবানি, তাই না? আর এক্সাইটেড থাকবেই বাচ্চা আমার। সে তো দেখতেই পারতেছেন ও কীভাবে সব কিছু নিজ হাতে বের করতেছে, আমাদের হেল্প করতেছে। আগে আম্মু কাজ করতো, তারপর আমি আম্মুর জন্য হেল্প করতাম, আর এখন আমার জন্য আমার মেয়ে হেল্প করবে। সেই তো এদিকে সব কিছু গুছাগাছি করতেছিল, আর আম্মু আমাকে লিস্ট দিয়ে বলতেছিল দেখো তো সব কিছু ঠিক আছে কি না। তো এদিকে আমি চেক করে করে বলতেছিলাম এটা আছে ওটা আছে, আম্মু দেখতেছিল। আর না থাকলে ব্যাপার না, আমরা যেহেতু প্রত্যেক মাসে যার থেকে নেই তো তার পরিচিতই আমাদের, সো এরকম কোনো কিছু চিন্তার কিছু নাই। তারপরে মিলাই নেওয়া ভালো, তাই না? তো এই তো আমি এদিকে সব কিছু মিলাই নিতেছিলাম। আর এই যে শ্যাম্পু ট্যাম্পু দেখে আমার মেয়ে তো বেশি বেশি এক্সাইটেড হয়ে গেছে এর কারণে, যে এতগুলো প্যাকেট ওর ভাবতেছে এগুলো মনে হয় চিপস বা খাবারের কিছু, এগুলোই ভাবতেছিল বাচ্চা মানুষ। তো আমি এগুলো এখন মিলাই মিলাই দেখতেছিলাম, আর বাহিরে দেখতেছিলাম মসজিদটা এত সুন্দর করে লাইটিং করছে, আমার কাছে এত ভালো লাগতেছিল, একদম ঈদ ঈদ ফিল হচ্ছিল, তাই না? এত সুন্দর রওনাক হয়ে আসছিল। এত কত সুন্দর লাইটিং করছে আমাদের আমাদের মসজিদে। এরকমই কিছু হলে এত সুন্দর করে লাইটিং করে, মানে দেখলেই হ্যাঁ ফিল হয় যে এরকম কোনো একটা কিছু আসছে। সো আমি রাতে খাওয়া দাওয়া করে ঘুমাই যাওয়ার পর আমি একদম ভোর উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়তেছিলাম, আর তার ফজরের নামাজ পড়ে আমার একদম ঘুম আসতেছিল না, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে একদম সকাল হয়ে গেছে, দেখেন একদম আকাশটা বোঝা যাচ্ছে কিনা জানি না ভিডিওতে, বাট রিয়েলাতে বাস্তবে একদম ইয়ে হয়ে গেছিলো, ফর্সা হয়ে গেছিলো, আর কোনো গাড়ি ছিল না কিছু না, রাস্তা দেখতে কত সুন্দর লাগতেছিলো, মনে হচ্ছিলো যে এরকমই প্রতিদিন থাকতো। সো গুড মর্নিং সবাইকে, ঈদ মোবারক। সকাল হয়ে গেছে আর উঠে তো দেখি আম্মু রান্না বান্না স্টার্ট। আম্মু এখানে রুটি বানাচ্ছে, চা বানাচ্ছে, চা তো হবেই তাই না? আর এখানে আমি এখানে আম চিরা খাবো। কি আবার মনে করেন না যে আমার পেট খারাপ, আসলে কি আমের সিজন আসলে আমি আর আম্মু বেশিরভাগই আম চিরা, মুড়ি আম এগুলাই খাই দুধ দিয়ে। আমাদের তো অনেক ফেভারিট খাবার, কার কার ফেভারিট খাবার, বাট আমাদের অনেক ফেভারিট খাবার। সো আমি নাস্তা মাস্তা করে যা কাজ তাই লেগে পড়লাম। আমাদের মেয়েদের ঈদ হোক বা দিন হোক বা রেগুলার ডে হোক, যেই দিনই হোক কাজ তো করতেই হবে, তাই না? সো ঈদের একটা দিন, এমন সুন্দর একটা দিন, তো বিছানা সবগুলো বেডশিটগুলো চেঞ্জ করেন। আর পুরানগুলো এখন বিছাচ্ছিলাম, পুরান বলতে কি পুরান না, নতুনই, বাট একটু একটু ব্যবহার করা, তো সেগুলোই বিছালাম। কারণ বাবু ছোটো যেহেতু একটু পরে নোংরা করে দিবে, তাই আমি আর এরকম কোনো নতুন কিছু বিছালাম না, যেহেতু আপু ভাইয়া পরে আসবে বা মেহমান আসবে তখন, তো এই তো আমি সব রুমগুলোই একদম গোছায় ফেলতেছি। আর এখানে সব কাজগুলো করে যে আসে, খালাকেও ছুটি দিয়ে দিয়েছি ঈদের দিন, তাই না? ঈদের দিন তো সবাইকে ছুটি দিতেই হয়, ওদেরও তো কাজ কাম আছে, বা সবাই চায় নিজে নিজের ফ্যামিলিকে নিয়ে ঈদ পালন করতে, তাই না? সো এই তো আমি এদিকে এখন ডাইনিং গুছাতে চলে আসলাম। আর এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখতে পারছেন, যারা যারা দেখছেন ভিডিওটা, যে আমার মাদার্স ডেতে আমি আমার আম্মুকে কী গিফট করেছিলাম। সো আজকে ওটাই বিছানোর পালা। সেই সুযোগ পেলাম, আমি দৌড় দিয়ে আগে ফার্স্টে চলে আসলাম সব ঘরটার ক্লিন করে। এখন টেবিলটা ভালোভাবে ক্লিন করে মুছে নিব। আর এই তো আমি এখন এখানে বের করে গুছাই নিব। আম্মুকে বলছিলাম আম্মু তুমি নিজ হাতেই বিছাও, বাট আম্মু তো একটু কাজে ব্যস্ত, আম্মুর হাতে মাংস চর্বি, তো আম্মু ওগুলো আর ধরলো না। আম্মু বলে তুমিই বিছাই দাও, আমি দেখে নিব। সো আমি বিছাইতেছিলাম এখানে, আর একদম বিছানোর পর এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ কোয়ালিটিটা এত সুন্দর, কাপড়টাও এত ভালো। আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম এটা, বাট আমার নামটা মনে নাই সঠিক। আমি একটা পেজ থেকে নিয়েছিলাম, মাদার্স ডেতে আম্মুকে গিফট করেছিলাম, ওটা আমি ভিডিও দিয়েছি, যারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো এখানে আমি টেবিলে কাভারগুলো বিছাই নিচ্ছিলাম, আর বিছানোর পর এত সুন্দর একটা মানে লাইট দিচ্ছিল, পুরো রুমের লুকটাই চেঞ্জ করে ফেলছিল। মানে ডাইনিং রুমটা একদম সুন্দর, এত সুন্দর হয়ে গেছে আমি ভাবতেও পারিনি, আসলে খুব সুন্দর। আমি ইনশাআল্লাহ আবার আনাবো এটা, আমি আবার আম্মুকে এটা গিফট করব। আর আম্মুরা বেসিক্যালি এগুলো গিফট পাইলে একটু বেশি খুশি হয়, তাই না? আম্মু বলে কথা, আসলে এটা তো আমাকে গিফট করলে আমি নিজেই খুশি হব, কারণ এত সুন্দর একটা গিফট কে না পছন্দ করে। আর দেখেন এর তো লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছোটো ভাইটা মজা করে এগুলো ফুলগুলা দিয়ে সাজিয়ে দিয়েছে, বলছে আপু ফুলগুলা দিয়ে সাজাই দাও ভালো লাগবে। আর আমি বলতেছিলাম টেবিলে খাবার থাকলে বেশি ভালো লাগবে, ও বলতেছিল এখন তো কিছু রান্না হয় নাই, আপু এগুলো দিয়ে বিছাই দাও। তো যাই হোক বাচ্চা মানুষ খুশি মনে দিয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর আম্মু এখানে আমাকে বললে এটা পানিতে ভিজাও, এত ওজন বাবারে বাবা, একদম এত ভারী, একদম ঠিক আমার বোনের মতো ভারী, অনেক ওজনদার ছিল। সো আমি এখানে পলিথিন টলিথিন সরাই সব কিছু করতেছিলাম, আর আম্মু এখানে একদম সব কিছু কাটা বাচা করতেছিল, ভুঁড়ি পরিষ্কার করতেছিল, আর আম্মু আমাকে অন্য কাজ দিয়েছিল। আর বাবুকে তো আমি আজকে সময় দিতে পারিনি, ঈদের এমন একটা দিন, বাচ্চাকেও আমার লেট করে খুব গোসল করানো হয়েছে। ঈদের দিন তো কাজকাম থাকবে, তাই না? আর কেউ ভাবেন না আমাদের বাসায় কুরবানি হয়েছে, আমরা গত বছর কুরবানি করছিলাম, বাট এই বছর আমাদের কুরবানি হয় নাই। সমস্যা নাই, ইনশাআল্লাহ গত বছর আমরা আবার কুরবানি করব, তখন তো আমি ভিডিও করতাম না, সো আগেরটা দেখাতে পারি না। আর সো যাই হোক ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার করবো আমরা কুরবানি, তখন অবশ্যই শেয়ার করবো। আর এদিকে আম্মু তরকারিগুলোও বসিয়ে দিছে, আর আমাকে বলছে পোলাওয়ের চালগুলো ধুয়ে দিতে, পোলাওয়ের চাল হোক বা নর্মাল চাল হোক,
চালের কথা শুনলে বা আমার মনের মধ্যে লাড্ডু ফুটে যায়। আসলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার সবচেয়ে বেশি ক্রেভিং হতো চালের। আমি অনেক অনেক প্রচুর পরিমাণে চাল খাইছি, আর আম্মুর থেকেও বকা খাইছি, আব্বুর থেকেও। এমন কোনো লোক নাই যে আমাকে বকা দেয় নাই চালের কারণে, বাট আমি লুকায় চুরি করে করে চাল খেতাম, রাতে উঠে উঠে চাল খেতাম, খুব বেশি মজা লাগতো। এখনও আমার মানে কী বলবো, টু বি অনেস্ট, আমার এখনও এত মজা লাগে। আমি চাল মানে নিজে একা সারাদিনের মধ্যে খাই, আর যখন ধোয়ার সুযোগ পাই তখন তো আরও বেশি খাই। বাট এটা আমি এখন খাইনি, পলিথিন থেকে নিয়ে খাইছিলাম, ওটা মাপা চাল। তো যাই হোক, আজকে আমি নিজ হাতে খিচুড়ি রান্না করবো। আম্মু যেহেতু তরকারি রান্না করে ফেলছে আর আম্মু এখন অন্য কিছু করতেছে, সো এদিকে আম্মু আমাকে বলে তুমি খিচুড়িটা বসাও। তো আমি এদিকে ভালো মতো কড়াইটা গরম করে, তেলটা গরম করে, এখানে আমি যত খাড়া মশলা আমি সব কিছু দিয়ে দিলাম, তেজপাতা, দালচিনি, এলাচ, লং, এগুলো দিয়ে এখন পেঁয়াজটাকে ভালোভাবে সতে করে নিব। সো পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে নিব, বেশি করবো না, আম্মু বলছে একদম সতে করতে ব্রাউনি কালার। সো এদিকে আমি পেঁয়াজটাও ভালো মতো চুলাটা কমায় ভেজে ফেলতেছি। আর আমার ছোটো ভাই আমাকে বলে দিতেছে এইভাবে রান্না করো, সেভাবে রান্না করো। আর হ্যাঁ, আমাদের রান্নাঘরটা খুব বেশি মেসি হয়ে আছে, কেউ কিছু বলবেন না প্লিজ, ধারণা করবেন না। ঈদের দিন তো রান্নাবান্না বেশি হচ্ছে, তো এরকম থাকবে। সো আমি এখানে সব কিছু মশলা দিয়ে দিব। এখানে ফার্স্টে আমি হলুদ গুঁড়া, দেন মরিচ গুঁড়া, লবণের গুঁড়া, গরম মশলা, আর কী কী জানি দিয়েছিলাম ভুলে গেছি। সো যাই হোক, দেখতেই পারতেছেন আমি এখানে কী কী মশলা দিতেছি। আসলে কি এত কিছু মনে থাকে না, তাই না? আমি তো আর এত পাক্কা রাঁধুনি না। তো যাই হোক, যেভাবে করছি, বাট হ্যাঁ, মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল, অনেক মজা ছিল, সবাইয়ের কাছেই ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে মোটামুটি। তো আমি এখানে লবণটাও দিয়ে দিতেছি। আমি সব কিছু দিয়ে একদম ভালোভাবে সতে করে নিব। আমি আসলে কি ফার্স্ট টাইম নিজ হাতে খিচুড়ি রান্না করছি। আমি কখনো এইভাবে ভুনা খিচুড়ি রান্না করিনি, আমি সবসময় নরম খিচুড়ি রান্না করছি। তাও আম্মু যেহেতু যেদিন বাসায় থাকতো না, আমার খুবই প্রয়োজনে রান্না করা হতো, সেই সময় আমি তাড়াহুড়া করে এগুলো রান্না করে নিতাম। বাট আজকে ঈদের দিন তো আম্মু বললো, আর আমাদের বাসায় পোলাও তো কেউই খায় না। সাদা পোলাও তো শুনলে আমরা, সাদা পোলাওর নাম শুনলে আমরা সবাই দূরে পালায় যাই। আর খিচুড়ি তো একটু একটু খাই, আর বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নাই, বিকজ আই এম বিরিয়ানি লাভার। সো যাই হোক, আমি এখানে সব মশলাগুলো ভালো মতো কষা, এখানে ডাল চালগুলো দিয়ে এখন ভালোভাবে ডাল চালটাকে নাড়াচাড়া দিয়ে, আম্মু বললে একদম ভালোভাবে চালটাকে ভেজে নাও, যত ভাজবা ততই মজা। সো আমিও একদম রান্না করার সুযোগ পেয়েছি, কে হাত ছাড়া করে বলেন? রান্না করতে আমরা সবাই ভালোবাসি। আর আমার আম্মু তো অনেক বেশি ভালোবাসে রান্না করতে। আমার আম্মু যদি সারাদিন রান্নাঘরে দেওয়া হয়, আমার আম্মু সারাদিন রান্নাঘরে থাকবে, যত রান্নাঘর হোক। আর মেহমান আসলে তো আমার আম্মুর কোনো তুলনাই নেই, আমার আম্মু একদম মন খুলে রান্না করতেই থাকবে, করতেই থাকবে। আর এই তো আমি এদিকে পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দেওয়ার সময় আম্মুকে ডাক দিয়েছিলাম, আম্মু দেখে যাও দেখে যাও, পানি পর আবার কিছু হয়ে গেলে একটা ভয় কাজ করতেছিল। সো পরে ঈদের দিন আবার সবারই মন খারাপ হয়ে যাবে, বা মজা না হলে, বা একটু নরম হয়ে গেলে, তো আমি পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আর আমি কোনো ভিডিও করিনি, বাট একটু পরে আমার খিচুড়িটা হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। ইনশাআল্লাহ একদিন ভাইয়াকে আমি রান্না করে খাওয়াবো, ভাইয়াকেও খাওয়াবো আমি রান্না করে। সো এই তো, তারপর আম্মু নুডলস রান্না করতেছিল। আমি আম্মুকে বললাম তুমি নুডলসটা রান্না করো, বিকজ নুডলসের জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, বাট আম্মু কাজের জন্য রান্না করতেই পারতেছিল না। আর আম্মুর হাতে নুডলস আমার কাছে খুব বেশি ভালো, আমার হাতে সব কিছুই ভালো লাগে, কার ভালো লাগে না ভাই? আমার মার হাতে তো আমার সব কিছুই ভালো লাগে। তো এর তো আম্মু এখানে নুডলসের মধ্যে সব কিছু ভাজাভাজি করে সয়া সসটা দিয়ে এখন নুডলসটাকে ঢেলে দিল, আম্মু রান্না করবে। আর এখানে আপুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, ঈদ তাই না, আপু কাছে নেই তো কী হয়েছে, বাট ভিডিও কলে সারাদিন ছিল আপু। আর আপু জানেও না আমি ভিডিও নিয়েছি, আপু এটা দেখে অবশ্যই আমাকে বলবে তুমি কেন এভাবে নিলে, আমি কীভাবে ছিলাম। আরে চলে, ব্যাপার না, তাই না? আর এই তো আম্মু এখানে নুডলসগুলো দিয়ে দিলে, এখন আম্মু নুডলস রান্না করে নেবেন, দেন আমরা সবাই মিলে মজা মজা করে ইয়ামি ইয়াম করে খাবো। আমি আর আমার ছোটো ভাই মজা মজা করে, আমার আপুর সাথে খাবে, আম্মুও খাবে। সো যাই হোক, আর ভাইয়াকে আর আপুকে আমি খুব বেশি মিস করছি, ঈদের দিন বলে কথা, আপুকে তো অনেক বেশি মিস করছি। আর আমি আর আমার মেয়ে বছর মেহেদি দেইনি, ইনশাআল্লাহ খুব জলদি ভিডিও আসবে, আপুর বাসায় যাবো, আমরা থাকবো, খুব মজা করবো, আর তখন মেহেদিটাও দিব, তখন আমাদের ঈদ পরিপূর্ণভাবে হবে, বিকজ আপু নিজের মেয়েকে পাবে আর আমি আপুর ভাইয়াকে পাবো। তো আমাদের ঈদটা এইভাবেই যাবে। আর এই তো আমার মানে সন্ধ্যা নাস্তা আমি খেতে বসে পড়লাম, আমার হাতে নুডলস শ্যামাই। আর কার কার এভাবে ঈদের সময় পুরো টেবিল ভর্তি খাবার থাকে? আমাদের বাসায় তো সেম। আল্লাহর রহমতে আমার আম্মুর একটা অবশ্য কি, মানে ঈদ থাকুক বা যা থাকুক, আমার আম্মু সবসময় এত বেশি বেশি রান্না করে, আব্বু এটা নিয়ে রাগারাগিও করে তুমি এত খাবার কেনই করে, অপচয় সে। বাট আলহামদুলিল্লাহ আমাদের খাবার অপচয় হয় না, খালাকে দেওয়া হয়। সো এদিকে আমার মেয়েটাও ঘুমায় পড়ছে, আর আমি হালকা পাতলা করে রেডি হয়েছি। বাট এখানে মেয়েটা যখন ঘুমায় পড়ছে, আসলে কি বাচ্চা যখন সারাদিন জ্বালানোর পর যখন ঘুমায় থাকেন, মনে হয় যে তখন কেন বাবুটা ঘুমায় গেলো, জাগনা থাকলেই ভালো হতো। আর ঈদের দিন ওকে গোসল টোসল করা একদম সিম্পল একটা গেঞ্জি পরাই দিয়েছিলাম, মেঘি হাতার, বিকজ অনেক গরম ছিল, বাচ্চা মানুষ তো হেভি কাপড় পরে থাকতে পারবে না। তো একটু পরে উঠে যাবে, তারপর আমি ওকে রেডি করবো। আর এই তো আমি হালকা করে একদম সিম্পল একটা সুতির মধ্যে কটনের ড্রেস পরে নিছি,
একদম যেহেতু সন্ধ্যাবেলা, আর আমাদের তো ঈদ নাই এখন, তাই না? আগে ছোটোবেলায় যখন আমরা ছোটো ছিলাম তখন আমার মা বলতো যে আমাদের তো ঈদ নাই, তোদের ঈদ। এখন আমি বলি যে আমাদের ঈদ নাই, আমার বাচ্চার ঈদ আর আমার ছোটো ভাইয়ের ঈদ। সেই তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার বাচ্চা উঠে গেছে, আমি ওকে একদম রেডি করে রেখেছি, এখানে পিকচার নিয়ে নিলাম।